সীমা আজকে অনেক খুশি, সকাল থেকে অনেক খুশি। তো গতকালকে আস্তে আস্তে আপনার বিকাল হয়ে গেছে আর কি। আমার এক শ্রদ্ধেয় দাদা উনি ঢাকা থেকে সীমার জন্য উপহার পাঠাইছে। তবে আমরা আশাবাদী যে উপহারটা পাঠাইছে এটা হয়তো আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার আর কি। আমার মাও আছে এদিকে, হ্যাঁ, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পাঠাইছে। সীমা করতেছে এটা আমার সৌভাগ্য। তুমি খুলো আস্তে আস্তে, আপনার রোদে হাইতেছি খুললে কি দিছে দাদায়। আমি দাদার আইডিটা আমি মেনশন করে দিলাম, আপনারা দয়া করে দেখবেন। আর জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একবার হইলো আপনারা দেখেন কি সুন্দর, এই যে দেখেন কি সুন্দর গীতা দিছে। একটা গীতা দাদা দিছে সীমার জন্য, আর একটা গীতা আমার মেয়ে অর্কর জন্য, ঈশার জন্য দিছে আর কি। আমরাও তো খুশি হয়েছি। হ্যাঁ মা, এটা আমরা জীবনের সবচেয়ে বড় পাওনা। আজকে আমরা গীতা পাইছি। হ্যাঁ, আসলে সীমা অনেক খুশি হয়েছে। এই যে দাদা, এই দাদা ওইলোকে পাঠাইছে আর কি ঢাকা থেকে। এই যে সীমা জানো 1 পর্যন্ত দাদা বুঝছো প্রায় 68,000-এর মতো গীতা দান করছে। মানে এখন পর্যন্ত দাদারা 4 জনে মানে প্রতি বছরেই প্রায় 16 থেকে 18 লাখ টাকার গীতা শুধু দান করে, বুঝছো মা? 4 জনে মিলায়। এটা কি পরিমাণ সৌভাগ্য! আহ ভগবান। না না, হেলে হয়েছে অনির্বাণ দাদা আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু এটার মধ্যে আছে। যাই হোক, তোমার সৌভাগ্য যে দাদা তোমার দিছে। আমি মন থেকে আশীর্বাদ করি দাদা, আমাদের পরিবারের পক্ষ থেকে ভগবান আপনার মঙ্গল করুক, আপনার পরিবার নিয়ে ভালো থাকেন। হ্যাঁ, কত সুন্দর, কত কিছু বোঝার আছে না ধর্মীয় বিষয়। যাই হোক, আমরা অনেক খুশি হয়েছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, দয়া করে। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা সনাতনী ধর্মের ভাইয়েরা আছেন, দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আপনাদের কাছে আমার অনুরোধ।